ভোট আর তৃণমূলের একচ্ছত্র নয়। ২৬-এর বিধানসভা নির্বাচন যদি এই প্রশ্নের উপর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমার ঠিক ডান দিকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র, আমার বাঁ দিকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের অর্থাৎ AIMIM এর মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ। মানুষ মুর্শিদাবাদের MIM এর জেলা সভাপতি। আসাদুল, আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো, আপনি 1 মিনিট নিরবিচ্ছিন্ন সময় পাবেন। হুমায়ুন কবির যে দাবিগুলো করছেন সেটা কি সত্যি সত্যি এই উন্নয়নের প্রশ্নে কি বাংলার মুসলিম সমাজ মুখ ঘোরাচ্ছেন তৃণমূলের দিক থেকে? একচ্ছত্র আধিপত্যে টান পড়ছে কোথাও? 1 মিনিট। দেখুন, হুমায়ুন কবির সাহেব যে কথা বলেছে, উনি যে দল করে ওনার দলের সঙ্গে আমাদের নীতি সম্পূর্ণ আলাদা, কিন্তু উনি যে কথা বলেছে সেটা সত্যি কথা বলেছে। আর একটা হুমায়ুন কবির সাহেব যে কথা বলেছে সার্ভের কথা, আমি হুমায়ুন কবির সাহেব আছে অনলাইন, আমি বলতে চাই আপনি যে সার্ভে করতে চাইছেন আর আপনি টাকা খরচা করে সার্ভে করছেন, বলছেন 3 মাসের পর আমি রেজাল্ট পাবো। আপনাকে আমি এখনই বলতে চাই আপনি 3 মাস পরে তো সার্ভে পাবেন, কিন্তু এখন আপনাকে বলতে চাই পুরো বাংলা থেকে আপনি যে সার্ভে করছেন সেই সার্ভেতে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নাম উঠে আসবে। পুরো বাংলা জুড়ে মানুষ চাইছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে। এই শাসক দল সংখ্যালঘু এলাকা থেকে ভোট নিয়ে গেছে। আজ বলুন মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, এই সংখ্যালঘু এলাকায় না ভালো রাস্তাঘাট আছে, না বিশ্ববিদ্যালয় আছে, না কোনো শিল্প আছে। পুরো সংখ্যালঘু এলাকার মানুষকে আজ পরিযায়ী শ্রমিক করে রেখেছে এই শাসক দল। আজ বেশ, অর্থাৎ আপনি বলছেন বাংলার মুসলিম সমাজ মিমের দিকে মুখ ঘোরাবে। অবশ্যই আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আজ ওয়াকফ যে বিল এনেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব লড়ছে। আপনি ওয়াকফের কথা বলছেন, হুমায়ুন কবিরের কাছে যাবো আমি একবার। হুমায়ুন কবির, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস বা অন্য কোনো অপশন আপনার মাথায় আছে কিনা আমি সেটা জানি না, বা আপনি কিছু ভাবছেন কিনা, কথা চলছে কিনা জানি না, কিন্তু আপনার জেলারই মানুষ আসাদুল মিমের কথা বলছেন, আসাদুদ্দিন ওয়েসির কথা বলছেন। আপনার কি মনে হয় যে সংখ্যালঘু সমাজ সত্যি মুখ ঘোরাতে পারে তৃণমূলের দিক থেকে? আপনি তো গতকাল বলেছেন মুর্শিদাবাদে নাকি টানা হেঁচড়া চলছে, নাকি নানা রকম ভাবে হেনস্থা করা চলছে সংখ্যালঘু সমাজের মানুষদের। আসাদুল সাহেবরা আশা করতেই পারেন যে ওনাদের সর্বভারতীয় নেতা আসাদুদ্দিন ওয়েসি সাহেব বাংলায় আসতে পারেন, নিশ্চয়ই আসতে পারেন। গণতান্ত্রিকভাবে তিনি নির্বাচন কমিশন যখন নির্বাচন ডিক্লেয়ার করবে তখন তিনারা নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু